ভিডিও ফাঁসের জেরে আটক করা হয়েছে আইডিএফের প্রধান সামরিক আইনজীবীকে, অথচ ধর্ষণকাণ্ডে দায়সারা তদন্ত চালিয়েই খালাস ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দী ধর্ষণের এই ঘটনা গেল বছরের। সম্প্রতি যার ভিডিও ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশ করা হয়, এরপর থেকেই তোলপাড় চলছে বিষয়টি নিয়ে। ফাঁস হওয়া ভিডিওতে ফিলিস্তিনি ওই বন্দীকে ধর্ষণ ছাড়াও অমানবিক শারীরিক নির্যাতন করতে দেখা যায় ইসরায়েলি সেনাদের। কুকুর লেলিয়েও চলে আক্রমণ। তবে চরম এই নিষ্ঠুরতাও আঁচ লাগাতে পারেনি ইসরায়েলের বিবেকে। উল্টো কিভাবে ফাঁস হলো নির্যাতনের ভিডিও তা নিয়েই মাথা গরম নেতানিয়াহু প্রশাসনের। ফুটেজ প্রকাশ্যে আসায় ব্যাপক ক্ষতি হয়েছে ইসরায়েলের ভাবমূর্তির, এমন মন্তব্য প্রধানমন্ত্রীর। এই ঘটনা ইসরায়েল ও আইডিএফের ভাবমূর্তির বিরাট ক্ষতি করেছে। সম্ভবত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এটি সবচেয়ে গুরুতর তথ্যগত আঘাত। আমার মনে নেই এর আগে এমন কিছু ঘটেছে কিনা।